আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিজভিস ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার কাশ্মীর ভ্রমণের গত পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বেতাব ভ্যালি ভিজিটের বিশেষ অংশগুলো নিয়ে। অনেকেই দেখেছেন, আশা করি ভালো লেগেছে আপনাদের। তো ভিউয়ার্স, আমরা বেতাব ভ্যালি ভিজিটের পর আমরা সেই দিনই চলে গিয়েছিলাম আরু ভ্যালিতে। আজকে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। ইতিমধ্যেই আপনারা অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনো করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিউয়ার্স, আমরা বেতাব ভ্যালি ভিজিট করে আমাদের যে হোটেলে ছিলাম, হোটেল কুইন্স পার্ক পেহেলগাম, সেখানে ফিরে এসে আমাদের লাগেজপত্র নিয়ে তারপর আমরা রওনা দিলাম আরু ভ্যালির উদ্দেশ্যে। আর আরু ভ্যালি যেতে হলে আমাদেরকে যেতে হবে পেহেলগামের প্রায় কাছাকাছি এসে অন্য আরেকটি পথে। আমরা সেভাবে আগাচ্ছি। আর এখানে এই পথটা এরকম, যারা আপনারা আসবেন ভবিষ্যতে তাদেরও একইভাবে একই পথে চলতে হবে। সেটা হলো পেহেলগাম থেকে বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারি হচ্ছে একটা পথ, আর আরু ভ্যালি হচ্ছে অন্য আরেকটি পথ। তো আমরা সেভাবে আগাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের পর্বে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা পেহেলগাম থেকে কিভাবে আরু ভ্যালিতে গেলাম, সেখানে গিয়ে আমরা কোথায় কোথায় ঘোরাঘুরি করলাম, তারপর সেখানে আমরা রাতে ডিনার করলাম, বারবিকিউ হলো, তারপর দিন সকালে আবার শ্রীনগরে কিভাবে ফিরে গেলাম, এসব বিষয় আর কি। আশা করি ভালোই লাগবে আপনাদের। ভিউয়ার্স, পেহেলগাম থেকে আরু ভ্যালির ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার, আর সি লেভেল থেকে এর হাইট হচ্ছে 7,800 ফিট। ভিউয়ার্স, কাশ্মীরের পেহেলগামের সবচেয়ে সুন্দর এবং অন্যতম জায়গা হচ্ছে আরু ভ্যালি। এবং আরু ভ্যালি যাওয়ার যে পথ, যাওয়া আসার যে পথ, দুপাশের যে ভিউ, এটা তো অসাধারণ, কি বলবো। যারা আপনারা ইতিমধ্যে এসেছেন বা যারা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে দেখেছেন, তারা তো অবশ্যই জানেন এই জায়গার সৌন্দর্য। পেহেলগামের সব জায়গায় কম বেশি সুন্দর, অসাধারণ, বাট আমার মনে হয় স্পেশালি এই জায়গাটা আরু ভ্যালি যাওয়া আসার পথ চমৎকার। রাস্তার পাশের ভিউগুলো এত সুন্দর যে আমি কোনো অংশই বাদ দিতে পারিনি। আর খালি চোখে তো দেখতে অসাধারণ লেগেছে। আমি রেখে দিয়েছি, আপনারা জাস্ট সময় করে দেখে নেবেন। অসাধারণ এই জায়গাগুলো, দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। ভিউয়ার্স, আমরা ঢাকা থেকে আসার আগেই এখানে আরু ভ্যালিতে হোটেল মিল্কি ওয়ে সেখানে বুক করে রেখেছি। আমরা আজকে প্রথমে সেখানে যাব, আমাদের লাগেজপত্র রেখে ফ্রেশ হয়ে তারপর আমরা বাইরে ঘুরতে বের হব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে চলে এসেছি আরু ভ্যালির যে মেন জায়গা, আরু ভিলেজ, সেখানে। এখানে অনেক হোটেল, রিসোর্ট, অনেক কটেজ, এই টাইপের অনেক কিছুই আছে। এখানে খাবারের দোকান রয়েছে, তারপর এখানে ড্রেসের দোকান রয়েছে। আর এখানে এসে আজকে আমার বারবারই মনে পড়ছে আমার এই গত ট্যুরের
ট্যুরমেটদের কথা, বিশেষ করে যার সাথে আমরা এসেছিলাম, আমাদের দেশের জনপ্রিয় ট্রাভেল ব্লগার রানউইথ রাজীবের কথা। তো আমরা অলরেডি চলে এসেছি, আমরা আগাচ্ছি। ভিউয়ার্স, আমরা হোটেল মিল্কি ওয়েতে এসে পৌঁছালাম। আমাদের এই হোটেলের বিল্লাল ভাই, উনি আমাদের রিসিভ করছেন। আমরা তার সঙ্গে যোগাযোগ করে সবকিছু ব্যবস্থা করেছি আর কি এখানে আসার জন্য। তো আমরা এখন আমাদের হোটেলে এন্ট্রি করার যে ফর্মালিটি সেগুলো সেরে নেই। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, এবার আমি আপনাদের সাথে হোটেল মিল্কি ওয়ে সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। সেটা হলো, আমরা তাদের একটা কটেজ নিয়েছি। কটেজের দুটি রুম রয়েছে, প্রতিটি রুমের সঙ্গে আলাদা করে ওয়াশরুম রয়েছে। আর প্রত্যেকটা রুমের ভাড়া হচ্ছে ইন্ডিয়ান রুপিতে ৬,০০০ রুপিস। আর আমি আগেও বলেছি যে কাশ্মীরের পেহেলগাম এবং আরু ভ্যালিতে হোটেল ভাড়া অনেক বেশি তুলনামূলক শ্রীনগরের চেয়ে। শ্রীনগরের অলমোস্ট ডাবলই বলা চলে। ওয়াশরুমের ফিটিংস এভরিথিং ইজ ওকে, ফাইন। আপনারা দেখতেই পাচ্ছেন রুমগুলো চমৎকার ডেকোরেশন। রুমের মান অনুযায়ী ভাড়াটা আমার মনে হয় যে ঠিকই আছে। আর এত সুন্দর প্লেসে এত সুন্দর হোটেল, ভাড়াটা আপনাকে বেশি গুনতেই হবে, এটাই স্বাভাবিক। এই দেখুন, হোটেল থেকেই কি অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম আরু ভ্যালির আশেপাশের ভিজিটিং প্লেসগুলো দেখার জন্য। তো এখন বিকাল 4টা বাজে। টেম্পারেচার কিন্তু অনেক কম, 8-9 ডিগ্রি এখন চলছে। রোদ রয়েছে, তারপরেও বেশ ঠান্ডা। তো আমরা যেহেতু রোজার দিন, আমরা বাইরে যতটা সম্ভব ঘন্টা 2 আমরা ঘোরাঘুরি করব, তারপর আমরা ইফতারের জন্য আবার হোটেলে যেতে হবে। তো আমরা যেটা বলছিলাম, এখানে আরু ভ্যালিতে টুরিস্টরা সাধারণত ঘুরে যায় দিনে এসে দিনেই। যেমন আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি একদিনেই সবাই ঘুরে আবার এখান থেকে পেহেলগামে ব্যাক করে বা শ্রীনগরে ব্যাক করে। তো আমরা যেহেতু এর আগে এসেছিলাম, জায়গাটা খুবই ভালো লেগেছিল, সেই জন্য আমরা আগে থেকে প্ল্যান করেছি যে আমরা আরু ভ্যালিতে আমরা এক নাইট স্টে করব। আমরা ধীর স্থিরভাবে আশেপাশে দেখব। তো সেইভাবে আমরা ভ্রমণ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন, আশা করি ভালোই লাগবে। এত সুন্দর প্লেস
আমার মনে হয় আমার মতো আপনাদেরও একবার যদি আসেন বারবার ইচ্ছা করবে। যেমন আমার ইচ্ছা হয়েছিল গতবার আসার পর যে আরেকবার যদি কখনো কাশ্মীরে আসি, এখানে আসবো, এই আরব ভ্যালিতে আসবো। আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন পূরণ হয়েছে। অসাধারণ জায়গা চারিদিকে। ভিউয়ার্স, অলরেডি ইফতারের সময় হয়ে গিয়েছে আর আমরা ডাইনিংয়ে চলে এসেছি। ইফতার পর্ব শুরু হয়েছে। তো এখানে ইফতারের পর তারা আমাদের ডিনারের ব্যবস্থা করবে এবং বারবিকিউর আয়োজন করবে। আর সেই ফাঁকে আমরা ইফতার করে নিচ্ছি। ইফতারের আইটেম খুবই সিম্পল বাট ভালো, হেলদি। সেটা হলো শরবত আছে, তারপরে বিভিন্ন রকমের ফল আছে, তারপর আছে ডেজার্ট আইটেম আছে, আর আছে হলো আপনার অমলেট ডিমের। তো ভালোই সিম্পল ইফতার, কিন্তু আমরা বেশ সুন্দরভাবে ইফতার সম্পন্ন করলাম। ভিউয়ার্স, আমরা ডিনারের জন্য ডাইনিংয়ের দিকে যাচ্ছি। আর আমি এই ফাঁকে বলে রাখি, আমরা এসেই বিলাল ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে একটা বারবিকিউ আয়োজন করা যায় কিনা, আমরা ইফতার পর করতে চাই। তো উনি আমাদের সেই ব্যবস্থা করেছেন। উনি আমাদের জন্য স্পেশালি সেই আয়োজনটা করেছেন। ওই বিলাল ভাই অলরেডি প্রিপারেশন নিচ্ছেন বারবিকিউর জন্য তার এমপ্লয়ীদেরকে নিয়ে। আমাদের লোকজন আমরা সবাই এখানে ওয়েট করছি বারবিকিউর জন্য। ঠিক এই মুহূর্তে এখানে টেম্পারেচার হচ্ছে মাত্র 4 ডিগ্রি। তো বুঝতেই পারছেন কেমন ঠান্ডা, তার ভিতরে আমরা এখানে বসে আছি এই বারবিকিউ এনজয় করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এই ডগডগে আগুনের পাশে বসে থাকতে ভালোই লাগছে। আর খাবারের একটা প্রিপারেশন চলছে, সেজন্য আরও বেশি ভালো লাগছে। তো ভবিষ্যতে আপনারা যদি কেউ কখনো এই মিল্কি ওয়েতে আসেন, নাইট স্টে করেন, সেক্ষেত্রে আপনারাও রিকোয়েস্ট করলে বিলাল ভাই এরকম ব্যবস্থা করবেন। উনি আমাদেরকে সেই মেসেজটা দিয়েছেন। উনি বাংলাদেশ থেকে বিশেষ করে যারা আসেন তাদের রিকোয়েস্ট থাকলে এই বারবিকিউর আয়োজনটা উনি করেন। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। ভিউয়ার্স, বারবিকিউ শেষ করে আমরা ডাইনিংয়ে চলে আসলাম ডিনারের জন্য। তাদের এখানে স্পেসিফিক যে মেনু আছে কমপ্লিমেন্টারি, সেটা দিয়ে আমরা এখন ডিনার করব। আর এর ভিতরে আমি বলে রাখি, রোজার মাস উপলক্ষে তাদের স্পেশাল যেটা অফার সেটা হলো তারা কমপ্লিমেন্টারি ডিনার এবং ইফতার তো ব্যবস্থা করেনি, পাশাপাশি সেহরির ব্যবস্থা করেন উইদাউট এনি কস্ট। আর এই ফ্যাসিলিটিটা আমি পেয়েছি পেহেলগ্রামের কুইন্স পার্কেও, তারা আমাদেরকে সেহরি করিয়েছে উইদাউট এনি কস্ট। এটা খুবই আমার কাছে ভালো লেগেছে, অ্যাপ্রিসিয়েটেবল। আপনারাও ট্রাই করবেন এই সমস্ত হোটেলে ভবিষ্যতে আসলে খোঁজখবর নিয়ে, যাতে আপনারা সেগুলো মেনটেন করতে পারেন। আর রমজান মাস উপলক্ষে আমি এখানে এসে আর কোনো সমস্যাই পড়িনি ইফতার বা সেহরি নিয়ে, খুব ভালোভাবে আমার সেটা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে বিভিন্ন আইটেম রয়েছে, তার মধ্যে মজার আইটেমটা ছিল এই মাটনটা খুবই টেস্টি। তারপর পনির, যেটা বলে পালং পনির, এরকম আরও মজার মজার মেনু। ভিউয়ার্স, আমরা হোটেল মিল্কি ওয়ে থেকে চেক আউট হয়ে আমরা রওনা দিচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। বিলাল ভাই আমাদের বিদায় জানাচ্ছেন। ওনাদের সার্ভিস, ওনাদের আতিথেয়তা, ওনাদের আন্তরিকতা ছিল অসাধারণ। আপনারা যদি কখনো আরব ভ্যালিতে এসে স্টে করতে চান, এখানে স্টে করতে পারেন। আমাদের সার্ভিস আমার খুব ভালো লেগেছে। আর আমরা এখন শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে। আরুভেলি থেকে আমরা শ্রীনগর যাওয়ার পথে একটা সুন্দর জায়গায় নেমেছিলাম। জায়গাটার নামটা ঠিক আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। আপনারা যারা ভিডিও দেখে থাকেন বা যারা গিয়েছেন তারা হয়তো বা জানতে পারবেন এই জায়গাটার নাম কি। ঠিক এত সুন্দর জায়গা এটা। আমরা নেমেছিলাম, নেমে আমরা একটা ব্রিজ দিয়ে সেই লিডার নদী পার হয়ে ব্রিজের ওপারে গিয়েছিলাম। সেখানে একটা গ্রামের মতো আছে। আমরা তো ডিটেলস ভিতরে যাইনি, তবে আমরা আশপাশটায় অনেকক্ষণ সময় ঘুরে দেখেছি। খুবই ভালো লেগেছে। আপনারা যারা এই আরুভেলি থেকে শ্রীনগরের দিকে যাবেন বা পেহেলগামের দিকে যাবেন, আপনারাও এই জায়গাটা নামবেন, নেমে এই জায়গাটা ভিজিট করবেন, খুবই ভালো লাগবে। এই জায়গাটি আগে আমি কখনো কোনো ভিডিওতে দেখেছি বলে মনে পড়ছে না।
এত সুন্দর জায়গা, এটা এখানে যদি আমরা না নামতাম তাহলে বুঝতেই পারতাম না। এখন নেমে দেখতে পাচ্ছি, তো অসাধারণ জায়গা। আসলে সত্যি কথা যেটা, কাশ্মীরের প্রত্যেকটা জায়গাই অসাধারণ, অসম্ভব সুন্দর জায়গা। এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে বরফ গলা পানি প্রবাহিত হচ্ছে, দেখেন কি ভীষণ সুন্দর। শুধু সারাক্ষণ মনে হয় দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা আমরা দেখতেই থাকি। ভিভার্স, লিডার নদীর এত সৌন্দর্য দেখে আমরা আর না নেমে থাকতে পারলাম না। আমরা গাড়ি থেকে নেমে এখানে বসলাম, কিছুক্ষণ ছবি উঠালাম, তারপর ভিডিও করলাম। দেন আমরা আবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতে থাকুন। আর ভিউয়ার্স, আমি বলি ফাঁকে, আপনারা যখন শ্রীনগর থেকে পেহেলগাম যাবেন অথবা পেহেলগাম থেকে শ্রীনগরে আসবেন, একটা জায়গা আছে যেখানে কিনা শুধুই আপেলের বাগান, দুধারে শুধুই আপেলের বাগান। এখন আপেলের ফুল ফুটেছে। আর যখন সেপ্টেম্বর মাস, আপনারা জানেন সাধারণত সবাই, সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে আপেল পরিপূর্ণ হবে। এই দুধারে শুধুই আপেল বাগান। তো দেখতে থাকুন, আমরা আগাচ্ছি শ্রীনগরের দিকে। ভিউয়ার্স, এখানে অর্থাৎ কাশ্মীরে সম্ভবত আগামীকাল ঈদ উদযাপিত হবে। তো সেজন্য আমরা এখন শ্রীনগর যাওয়ার পথে একটা জায়গাতে বেশ জ্যাম এবং বেশ আয়োজন। ঈদের আগে আমাদের দেশে যেমন বিভিন্ন দোকানে বিভিন্ন কিছু কেনাকাটার একটা ভিড় থাকে, এখানেও আমরা তাই দেখতে পাচ্ছি, এবং রাস্তায় প্রচুর জ্যাম। তো আমরা সেখানে বেশ ভালো সময় আমরা জ্যামে ছিলাম, ঘন্টাখানেক আমরা এখানে বসেছিলাম। এখানে তারা ঈদের আয়োজন করছে সবাই। তো দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, দেখুন কি সুন্দর রাস্তা, কি অসাধারণ দৃশ্য। এটা হলো বেলগ্রাম থেকে শ্রীনগরে আসার পথে। রাস্তার মাঝখানে এমন সুন্দর আপনারা দেখতে পারবেন যখন আসবেন কাশ্মীরে ঘুরতে। ভিউয়ার্স, আমরা কাশ্মীরের শ্রীনগরে প্রবেশ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নির্ধারিত, আমাদের জন্য বুক করা যে হোটেলটি রয়েছে, হোটেল ক্যাসেল, আমরা এর আগেও এই হোটেল ক্যাসেলেই আমরা থেকেছিলাম, এবারও আমরা সেখানেই থাকবো কয়েকটা রাত। আর হোটেল ক্যাসেল হচ্ছে এটা মনোয়ারাবাদ সেই এলাকায়, সেখানে অবস্থিত। তো আমরা ক্যাসেলের দিকে যাচ্ছি, আর সঙ্গেই থাকুন। আমরা নেক্সট পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা করব, সেটা হলো কাশ্মীরে ঈদ উদযাপন নিয়ে, কেমন ঈদ আমরা কাশ্মীরে করলাম এবার। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকুন, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।